সমাজ এবং রাষ্ট্রের ভারসাম্য আনয়নে, সমাজ এবং রাষ্ট্র গঠনে এই ছোট ছোট এতিমখানাগুলো বিরাট ভূমিকা রাখছে। আপনারা বলবেন এটা কিভাবে? আমাদের দেশে অনেক স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আপনারা বলেন তো দেশের কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে এতিমখানা আছে? জোরে বলেন, নাই। এদেশে উলামা মাশায়েখ এবং শেখ শাহজাহান আলী সাহেবের মতো ইসলাম প্রিয় ব্যক্তিরা তারা আমাদের সমাজের এতিম অসহায়দের জন্য যে প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিয়েছেন, যারা এই দেশে এরকম অসংখ্য হাজার হাজার এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, সমাজ এবং রাষ্ট্রের জন্য তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যার কারণে সমাজ এবং রাষ্ট্র তাদের কাছে ঋণী। আপনারা বলবেন হুজুর ঋণী কেন? আমাদের সমাজে এতিম অসহায় আছে এমন কোন গ্রাম নেই হয়তো যে গ্রামে এতিম ছেলেপেলেরা নেই। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আমরা যদি এই এতিমদেরকে লালন পালন, ভরণ পোষণের দায়িত্ব সমাজের মানুষ হিসাবে আমরা না নেই, তাহলে ছোটবেলা থেকেই এই এতিম বাচ্চাগুলো সমাজের মানুষদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে উঠবে। আপনি ভালো খাচ্ছেন, ভালো কাপড় পরছেন, আপনি পড়াশোনা করছেন, আর সমাজের এতিম ছেলেরা, এতিম মেয়েরা যাদের মা বাবা নেই, তারা ঠিকমতো খেতে পারছে না, তারা ঠিকমতো কাপড় পাচ্ছে না, শিক্ষা দীক্ষা পাচ্ছে না। এখন সমাজের কেউ যদি তাদের প্রতি সুদৃষ্টি না দেয়, এই বাচ্চাগুলো ছোটবেলা থেকেই সমাজ এবং রাষ্ট্রের প্রতি এক ধরনের চরম বিদ্বেষ নিয়ে তারা বেড়ে উঠবে। কেন? কারণ এই সমাজ আমাকে দেখে নাই, সে মনে করবে এই সমাজের লোকজন স্বার্থপর, তারা আমাকে খাবার দেয় নাই, আমার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে নাই, তারা আমার জন্য কিছু করে নাই। যদি এই এতিমখানাগুলো আমাদের দেশে না থাকতো, ছোটবেলা থেকেই এই এতিম বাচ্চাগুলো সমাজের লোকদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে ওঠে, এরা সন্ত্রাসী হয়ে যেত, এরা ডাকাত হয়ে যেত, চোর হয়ে যেত, এরা চরিত্রহীন হয়ে যেত। আমাদের দেশে এ ধরনের শত শত হাজার হাজার ইয়াতিমখানা থাকার কারণে এই ইয়াতিম বাচ্চাগুলোকে ইয়াতিমখানা এনে তাদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বলে এই এতিম বাচ্চাগুলো আর অন্ধকার থেকে আলোর পথে আসার সুযোগ পেয়েছে। এটা যে কত বড় অবদান! এতিমখানাগুলো যারা চালান, তারা যে সমাজ এবং দেশের জন্য কি পরিমাণ ভালো কাজ করছেন আপনি কল্পনাও করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এদেশের উলামা মাশায়েখদের দ্বারা পরিচালিত অসংখ্য এতিমখানা আছে। আমি নিজেও বছরে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের খরচ আমি নিজে দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল বুসতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী কিয়ামতের দিন, আল্লাহর নবী দুইটা আঙ্গুল একসাথে দেখায় বললেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী লোক কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকবো। আমার নবীও তো পৃথিবীতে এতিম হয়ে এসেছেন, আমার নবী দুনিয়াতে এতিম হয়ে এসেছেন। জন্মের আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন, আবার দুনিয়াতে আসার পরে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন। আমার নবী এতিম ছিলেন বলে এতিমের দুঃখ দুর্দশা তিনি বুঝতেন, এতিমের কষ্ট তিনি বুঝতেন। আহারে, আমাদের যাদের আব্বা আছে, আম্মা আছে, মা বাবা যাদের আছে, দুঃখ কষ্ট পেলে আমাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার মানুষ আছে না নাই?
আমরা যখন ব্যবসায় ধরা খাই, আমরা যখন কোনো বিপদে মুসিবতে পড়ি, বিপদে মুসিবতে পড়ে যখন আমরা বাড়িতে যাই, বাবা আমাদেরকে বুকে তুলে নেয়, বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমরা বাড়ির বাইরে থাকলে আমাদের মা গভীর রাত পর্যন্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে। কিন্তু যাদের মা নাই, বাবাও নাই, তারা মা বাবা বলে ডাকার সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত, স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত। এতিমের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছিলেন। এতিমের প্রতি তার দরদ কেমন ছিল, এতিমের প্রতি আমার নবী ভালোবাসা কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো, খুব খেয়াল করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে তিনি বাড়িতে আসতেছেন। আল্লাহর নবী হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার ধারে একটা এতিম বাচ্চা কান্না করছে। নবীজি তখন বললেন, বাবারে, আজকে ঈদের দিনে সব মানুষ আনন্দ করছে, সব মানুষ উৎসব করছে, আজকে ঈদের দিনে তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করছো? সেই বাচ্চাটা তখন বলল, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে আগে কখনো দেখি নাই, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে গেল, আমার কান্নাকাটি দেখে কেউ এসে আমার সাথে কথা বলল না, কিন্তু আমার কান্নাকাটি দেখে আপনি এগিয়ে এসেছেন, আমার সাথে কথা বলছেন। এখান থেকেই প্রমাণ হচ্ছে আপনি বড় দরদি মানুষ, আপনার মধ্যে দয়া মায়া আছে। আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, সুতরাং আমি আপনাকে এর উত্তর দিব, কি কারণে আজকে ঈদের দিনে আমি কান্না করছি আর এখানে আমি বসে আছি কেন? সে তখন বলল, আমার বাবা নাই, মাও নাই, আজকে ঈদের দিন সকালবেলা অনেক বাচ্চাদেরকে দেখলাম, তাদের মা বাবা তাদেরকে সুন্দর কাপড় পরিধান করিয়েছে, অনেক মা বাবা তাদের সন্তানকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। এগুলো দেখে আমি মনে ব্যথা পেলাম, মনে কষ্ট পেলাম। আহারে, আমারও যদি বাবা থাকতো, আমারও যদি মা থাকতো, তাহলে আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিত, আমাকে ঈদের দিন সকালবেলা আমার মুখে কিছু না কিছু খাবার দিত। আমার আব্বা আম্মা নাই বলে আমাকে আজ কেউ পোশাক পরায় নাই, আমার মাথায় কেউ হাত বুলায় দেয় নাই, আমার মুখে কেউ খাবার তুলে দেয় নাই। আমার আব্বা আম্মার কথা মনে পড়েছে বলে আমার কষ্ট হচ্ছে, হৃদয়ে ব্যথা লাগছে, সেই জন্য আমি কান্না করছি। নবীজি বাচ্চাটার কথা শুনে কেঁদে ফেললেন, কারণ এতিম ব্যক্তি কেবল এতিমের মনের বেদনা বুঝতে পারে। আল্লাহর নবী এতিম বাচ্চাটার কথা শুনে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে এত বেশি কাঁদলেন, তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আল্লাহর নবী এতিম বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবারে, এই দুনিয়াতে তোমার কেউ না থাকলেও আমি আছি, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার সঙ্গে চলো, আমি যদি তোমাকে আমার ঘরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই, আমি যদি তোমার লালন পালনের দায়িত্ব নেই, তাহলে তুমি খুশি হবে নাকি? এতিম বাচ্চা তখন বলল, কেন খুশি হবে না? অবশ্যই আমি খুশি হব। নবীজি তখন এতিম বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য আমি অনেক দামি একটা উপহার নিয়ে এসেছি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কি উপহার আমার জন্য এনেছেন? নবীজি বললেন, এই এতিম বাচ্চাটাকে এনেছি, এই এতিম বাচ্চাটার লালন পালন করো, ভরণ পোষণ করো,
এই এতিম বাচ্চাটাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দাও, আজ থেকে এতিম বাচ্চাটাকে আমরা লালন পালন করব। কারণ ইয়াতিমদেরকে যারা লালন পালন করে তাদের উপরে যিনি খুশি হয়ে যান তিনি কে? নবীজি বলেছেন এতিমদেরকে দেখাশোনা করো, এতিমদেরকে লালন পালন করো। আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশে যারা মানবতার কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, তারা এতিমদের জন্য কি করেছে আমার জানা নেই। কিন্তু এদেশের আলেমদেরকে যারা মানবতা বিরোধী বলে, চেতনা বিরোধী বলে, সেই সকল আলেমরা এই দেশে শত শত নয় হাজার হাজার ইয়াতিমখানা প্রতিষ্ঠা করে এই দেশের লক্ষ লক্ষ ইয়াতিমদেরকে টাকা খাওয়া আর পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। এই ইয়াতিমখানাগুলো আপনাদের, এই যে আপনাদের এলাকায় ইয়াতিমখানা আছে, হাফেজি মাদ্রাসা আছে, কয়েকজন ইয়াতিম এখানে অন্তত এই ইয়াতিমখানা থাকার কারণে পড়াশোনা থাকা খাওয়া সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে না। নবীজি বলেছেন ইয়াতিমের লালন পালন করো, ইয়াতিমের দেখাশোনা করো। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি আর ইয়াতিমের অভিভাবক কিয়ামতের দিন একসাথে। নবীজি দুই আঙ্গুল দেখায় বললেন, এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি ফাঁক নাই, তেমনি আমি আর ইয়াতিমের অভিভাবকত্ব যে গ্রহণ করে আমি আর সে জান্নাতে থাকার মধ্যেও কোনো ব্যবধান থাকবে না, একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য ইয়াতিমদেরকে দেখাশোনার সুযোগ পেলে আপনারা ইয়াতিমদেরকে একটু দেখাশোনা করবেন তো? করবেন তো? আপনাদের জন্য তো বিরাট সুযোগ, ঘরে ঘরে ইয়াতিম নেওয়া লাগবে না। এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইয়াতিমখানায় যে বাচ্চাগুলো থাকবে, পড়াশোনা করবে, এই ইয়াতিমখানায় যদি আমার আপনার কিছু সাপোর্ট থাকে, আমার আপনার কিছু সহযোগিতা থাকে, কিয়ামতের দিন নবীর সাথে আমাদের জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, সুযোগ আছে না নাই? তাহলে নবীর সাথে জান্নাতে থাকার জন্য এই ইয়াতিমখানায় ইয়াতিমদের দিকে আমাদের হাত এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই ইয়াতিমখানার প্রতি কারা কারা নিজেদের হাত বাড়িয়ে দিতে চান? দেখি হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, হাত ভালো করে তুলেন। ইয়াতিমদের প্রতি এই হাতগুলো যদি বাড়িয়ে দেই, আমাদেরকে নবীর সঙ্গে কিয়ামতে জান্নাতে রাখবেন কে? আসতে বললে হবে না, জোরে বলেন কে? নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? এই হাত নামাইছেন কেন? নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? তাহলে ইয়াতিমদের দিকে সহযোগিতার হাত বাড়ায় দেই এখন একটু।